আজকে একটা প্রশ্ন পেয়েছি যেটা যেই মেনে এসেছিল 2020-তে সম্ভবত। এরকম কোশ্চেন আছে। দেখো এটা কি, একটা টপিকটা পিরিয়ড টেবিলের বলছে যে একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্টটার সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিগুলো দিয়েছে। হ্যাঁ, এবার সেখান থেকে বার করতে হবে যে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন এখানে রয়েছে। হ্যাঁ, তো কীভাবে করবো আমরা? তো ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে লাস্টে যে ইলেকট্রনটা আছে। তো সাপোজ মনে করো একটা এলিমেন্ট আছে যার হয়তো বাইরে 3টি ইলেকট্রন আছে, ঠিক আছে। তো 3টি ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে সে নোবেল গ্যাস লাইক কনফিগারেশন পাচ্ছে, বেশ স্টেবল হচ্ছে। এবার ওখান থেকে যখন ইলেকট্রনটা বেরোবে সেইখানে এনার্জিটা অনেকটা হঠাৎ করে বেড়ে যাবে। এফডি নর্মালি আয়নাইজ এনার্জি পরপর বাড়তে লাগে, মানে I1-এর থেকে I2 বেশি হয়। হ্যাঁ, এবং সমান, ঠিক আছে। যত ইলেকট্রন ভেতর থেকে বেরোবে, ইনার থেকে বেরোবে, তত এনার্জি বেশি লাগবে। আর প্রশ্ন হচ্ছে যে এখানে ভ্যালুগুলো তো দিয়েছে, আমরা এখান থেকে কি করে বুঝবো যে ভ্যালেন্স ইলেকট্রনটা কটা আছে? এটা বোঝার উপায় দেখো, এখানে 800 থেকে যখন, অর্থাৎ প্রথম ইলেকট্রনটা বেরোতে গেলে 800 কিলোজুল পার মোল এনার্জি লেগেছে। দ্বিতীয়টা বেরোতে যাওয়ার সময় ডিফারেন্স কত? মোটামুটি এটা 1600 মতন এনার্জি বেশি লেগেছে, তাই তো? এইটা মোটামুটি 2400 থেকে 3600, 1200 মতন বেশি লেগেছে। কিন্তু এখানে দেখো হঠাৎ করে 3658 থেকে 3658 থেকে হঠাৎ করে জাম্প হলো। কতটা? 3000 থেকে 5000, মানে 22,000 জাম্প হয়েছে। দেখো লক্ষ্য করো, 22,000 প্রায় এনার্জি বেশি লেগেছে কম্পারেটিভলি। আবার এখান থেকে 25 থেকে এর মধ্যে থেকে যেখানে মাত্র 7,000, ঠিক আছে। অর্থাৎ কোনখানে বেশি লাগলো? এই অবধি তো 1600 লেগেছিল, 2 নম্বরটার থেকে এটা 1200। কিন্তু দেখো এইখানে, অর্থাৎ 3 নম্বর ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পরে, আফটার রিমুভাল অফ, যদি দেখো যে থার্ড ইলেকট্রন, হ্যাঁ, থার্ড ইলেকট্রনটা রিমুভ করার পর হঠাৎ করে বেশি এনার্জি লেগেছে, তাই না? তাহলে এটা বোঝাচ্ছে যে এখানে কিন্তু 3টে ভ্যালেন্স ইলেকট্রন আছে। 3টে এলে যাওয়ার পরে ও এতটাই স্টেবল হচ্ছে যে ওখান থেকে ইলেকট্রনটা বার করতে গেলে অনেক বেশি এনার্জি লাগছে। তাহলে দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য এলিমেন্ট ইজ 3। সো অপশন 2টা হচ্ছে আমাদের কারেক্ট চয়েস। তো এরকম যখনই কোশ্চেন থাকবে, এরকম সাকসেসিভ এনার্জি দিয়ে ব্যালেন্স এনার্জি যদি জিজ্ঞেস করে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে কোনখানে আমাদের হাইয়েস্ট জাম্পিং হয়েছে, এই জায়গাটা দেখতে হবে, ঠিক আছে। কোথায় হঠাৎ করে জাম্প হলো, কোনখানে বেশি বেশি তো এমনি নর্মালি তো বাড়বে, ঠিক আছে, পরপর বাড়বে, কিন্তু কোথায় জাম্পটা হঠাৎ জাম্প হয়েছে, ইলেকট্রন এনার্জির জাম্পিং, ঠিক আছে, অনেক বেশি হয়ে গেছে, সেই পয়েন্টটাকে নিতে হবে। এবার এখান থেকে আরও মডিফাই কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে এটা কোন গ্রুপে আছে। যদি এটা মেটাল হয়, তাহলে 3টে যদি ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি গ্রুপ 13 কোনো মেটাল, অ্যালুমিনিয়াম হতে পারে। বা এর ভ্যালেন্সি যদি 3 হয়, তাহলে এর অক্সাইডের ফর্মুলা কী হতে পারে জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা বললো যে এর সিম্বল হচ্ছে M, তাহলে অক্সাইডের ফর্মুলা কী হবে? তাহলে এর ভ্যালেন্সি 3 হয় এবং অক্সিজেনের ভ্যালেন্সি 2, তো ক্রস করে যাবে। তো ভ্যালেন্স তার ফর্মুলা হবে M2O3। বা ক্লোরাইডের ফর্মুলা চাইতে পারে। ক্লোরাইড হলে এম এর যদি ভ্যালেন্সি 3 হয়, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে MCl3 হবে। এই টাইপের কিন্তু কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো এই হচ্ছে সাকসেসিভ এনার্জি, অর্থাৎ পরপর যে ইলেকট্রনটা বার করতে গেলে যে এনার্জি লাগে সেটার কথা বলেছে। নিশ্চয়ই জানো যে হোয়াট ইজ আয়নাইজ এনার্জি। আয়নাইজ এনার্জি বলতে কি বোঝায় না, একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে রিমুভ করতে গেলে যে এনার্জি রিকোয়ার্ড হয়, অবশ্যই অ্যাটমটা গ্যাসিয়াস স্টেটে থাকবে, দ্যাট ইজ কল আয়নাইজেশন এনার্জি। তো ভেরি ইম্পর্টেন্ট টপিক, তোমরা এটা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারো। জেনারেলি এখান থেকে প্রশ্ন আসে।